নমস্কার বন্ধুরা, আমি রিতায় চলে আসলাম তোমাদের সাথে আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো নিরামিষ ওলের একটি রেসিপি। ছোলা দিয়ে ওলের এই দুর্দান্ত রেসিপিটি যে একবার খাবে সে কিন্তু বারবার এই রেসিপিটি তৈরি করতে বলবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে। এটি বন্ধুরা খেতে হয় অসাধারণ, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ওল আর নিয়েছি আলু। তারপর এখানে দেখো আমি আলু আর ওলগুলোকে এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ওল আর আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নেব। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে বন্ধুরা আমি 3 থেকে 4 মিনিটের মতো ওল আর আলুগুলোকে সেদ্ধ করে নেব। ফিরে আসি 3-4 মিনিট পর। 3-4 মিনিট পর ওল আর আলুগুলো কিন্তু বন্ধুরা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা সাইডে এগুলোকে নামিয়ে নেব। ওই কড়াইতে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলো। সিদ্ধ করে রাখা সবগুলো আলু এখন আমি দিয়ে দিচ্ছি। সবগুলো আলু দিয়ে এখানে আমি অল্প পরিমাণে একটুখানি লবণ দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। হলুদটা ব্যবহার করছি না, কারণ আলু আর ওলটা সিদ্ধ করার সময় কিন্তু আমি হলুদটা দিয়েছি, তাই কালার কিন্তু খুবই সুন্দরভাবে আছে। তাই জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে সবগুলো আলু নামিয়ে নিচ্ছি। সবগুলো আলু নামিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিব এখানে গোটা এলাচ, আর দিব দারচিনি অল্প পরিমাণে। এরপর দিয়ে দিব আধা চা চামচ গোটা জিরে, দিয়ে মশলাটাকে 10 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মশলাটা। এই মশলা তৈরি করেছি আমি এখানে দিয়ে দিয়েছি আদা, একটা টমেটো, দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, দিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এরপর মশলাটা দিয়ে আমি এটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এরপর এখানে আমি আরেকটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আধা চা চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 2 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। এরপর অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে কিন্তু আমি এখন মশলাটা তৈরি করে নিচ্ছি। এখন এই মশলাটা আমি ওই মশলাটার সাথে দিয়ে দিব। এটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে এখন তৈরি করে রাখা মশলাটা এর সাথে দিয়ে দিব সম্পূর্ণটা। পুরো মশলাটা আমি এতে দিয়ে দিয়েছি। এখন ওই মশলা বাটিটা থেকে আবার অল্প একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি 2 থেকে 2.5 মিনিটের মতো কষিয়ে নেব, যেন মশলাটার মধ্যে খুব সুন্দরভাবে একটা তেল ছেড়ে যায়। দেখো মশলাটা কিন্তু কালারটা কতটা সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে ছোলাটাকে বন্ধুরা আমি অফ ক্যামেরাতে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে রাখা এখানে আমি ছোলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা কাপ পরিমাণ ছোলা দিয়েছি। ছোলার পরিমাণটা তোমরা চাইলে কিন্তু বেশিও দিতে পারো। এরপরে ছোলাটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি নারকেল। এখানে আমি নিয়েছি আধা কাপ নারকেল। নারকেলটাকে আমি মিহি করে বেটে নিয়েছি। তারপরে এখানে নারকেলটা আর ছোলাটা দিয়ে খুব ভালোভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। নিরামিষে ওলের রেসিপি বন্ধুরা এতটা দুর্দান্ত হয়, তোমরা না খেলে কিন্তু মিস করে যাবে। অবশ্যই একবার খেয়ে কমেন্টে আমাকে বলবে কেমন হয়েছে। এরপরে এটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওলগুলো। সিদ্ধ করে ওলগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকেও আমি 3 থেকে 4 মিনিটের মতো কিন্তু বন্ধুরা কষিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে বন্ধুরা, কেননা যেহেতু লবণ আমরা অল্প পরিমাণে করে আগেও ব্যবহার করছি। এরপর আমি আবার একটুখানি লবণ দিচ্ছি। টোটালে বন্ধুরা আমি এই রান্নাটার সাথে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু খুব বেশিও দেব না, আবার খুব কমও দেব না। পরিমাণ মতো জলটা দিয়ে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি 3 মিনিটের মতো। 3 মিনিট পর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা না খেলে কিন্তু বুঝবেই না।
এরপর দেখো রান্নাটা কিন্তু বন্ধুরা আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে। একদম শেষে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে একটু ঘি। ঘিটা দেওয়ার কারণে এই রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা। গরম মশলা গুঁড়োটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে। আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে যেন আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ধন্যবাদ।